অ্যাস্ট্রো দিশা। আমি যখন বলি 1, 2, 5, 8, 10, 12 ইত্যাদি এই সংখ্যাগুলো অনেকের ক্ষেত্রেই প্রথম খুবই নতুন নতুন মনে হতো। যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি সিস্টেম সম্পর্কে ততটা অবগতি ছিলেন না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অসুবিধে লাগতো। এখনো যে অসুবিধা লাগে না এটাও ভুল কথা। অনেকেই বুঝতে পারেন না যে এই সংখ্যাগুলো নিয়ে আমি কি বলতে চাই। ব্যাপারটা এগুলো আর কিছু না, এগুলো ভাব নিয়ে কৃষ্ণমূর্তি সিস্টেম অনুসারে সপ্তমেশ, অষ্টমে, অষ্টমেশ, নবমে, নবমেশ, দশমেশকে দেখছে, দশমেশ দ্বাদশকে দেখছে। এই যে সিস্টেমটা, এটা ছিল বৈদিক সিস্টেম। এই সিস্টেমটা খারাপ আমি বলছি না, কিন্তু এই সিস্টেমটা জটিল। যে বুঝছে তার ক্ষেত্রেও জটিল, যে বোঝাচ্ছে তার ক্ষেত্রেও জটিল। কারণ কি, সবসময় একই রেজাল্ট পাওয়া যায় না। আজকে একই লগ্নে জন্মালো লোকে, লগ্ন একটা প্রায় 2 ঘন্টার যাবৎকাল একই লগ্ন চলতে থাকে। আজকের দিনে একই লগ্ন 2 ঘন্টা কাল। এই 2 ঘন্টা কালের মধ্যে মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে, রবি সোমকে দেখছে, সোম মঙ্গলকে দেখছে, যাই হোক না কেন এই কম্বিনেশন তো পাল্টাচ্ছে না। তাহলে তাদের ভাগ্য কি সব একই হয়ে যাবে? নিশ্চয়ই না। এইখান থেকে প্রশ্ন আছে যে কেন এক হচ্ছে না, সবার আলাদা হচ্ছে কেন? তো যার জন্য কৃষ্ণমূর্তি অর্থাৎ মাইক্রো স্টেলার অ্যাস্ট্রোলজি, স্টেলার মানে নক্ষত্র, সেই নক্ষত্রকে টুকরো করা হয়েছে, টুকরো করে মাইক্রো সিস্টেমে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রপোর্শনের ভাগ আছে, যেটাকে আমরা কাসপাল সাবলড বলি। এই সাবলড, প্ল্যানেটারি সাবলড আছে, কাসপাল সাবলড আছে, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের এক একটা অংশ হলো এক একটা সাবলড। এই সাবলড সিস্টেমে গিয়ে আমরা প্রেডিকশনটা করি, যেখানে 99% ক্ষেত্রে মেলার সম্ভাবনা থেকেই যায়, যদি টাইম ঠিক থাকে বা জন্ম ঠিকুজিতে সমস্তটা ঠিকঠাক সময় বা স্থান সব ঠিকঠাক থাকে। তো এই সিস্টেমটাতে সমস্ত ভাবকে নিয়ে খেলা হয়। কিভাবে? আমি বলি যে 2, 6, 11 আপনার ভালো সময় যাবে, যেটা বইদিকে অন্যভাবে বলা হতো। বলে না ভুল কথা, কিন্তু একটু জটিল। যে ভাবগুলো ফলদায়ক অর্থাৎ লাভের ঘর, সেগুলো আমাকে সেই সময় লাভ দেবে। অনেক সময় দেখা যাচ্ছে রাশি নিয়ে বিচার হচ্ছে, অর্থাৎ রাশি রাশি কাকে বলে আমি এর আগে বহুবার বলেছি, আজও বলছি, রাশি নিয়ে ভাগ্য মিলবে না। যারা রাশি নিয়ে বলছে তারা ঢপবাজ, জ্যোতিষী নয়, যা ইচ্ছা বলে যাচ্ছে। রাশি নিয়ে ভাগ্য মেলে না। রাশি নিয়ে দশা ক্যালকুলেশন শুরু হয়, লগ্ন থেকে ভাগ্য মেলে। লগ্ন হলো প্রথম ভাব। তো ইদানিং দেখা যায় যে রাশি সবাই দেখছে আর সবাই বলছে ও রাশি। ভুলভাল, ভুলভাল না দেখে সঠিকটা দেখুন, লগ্ন ভাব দেখুন। লগ্ন থেকে আপনার ভাগ্যফল কি বলছে সেটাকে খেয়াল করুন। এবং এই সংখ্যাগুলো হলো ভাবের সংখ্যা, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব। প্রত্যেকটা ভাব আলাদা আলাদা রেজাল্ট দেয়। আবার এই একটা ভাবের সাথে আর একটা ভাবের যে কম্বিনেশন, এই কম্বিনেশন চেঞ্জ হয়ে গেলেই ক্ষতি। অর্থাৎ ধরুন দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব হলো ধনভাব, আর 12 অর্থাৎ দ্বাদশ ভাব হলো খরচা, অর্থাৎ ধন সম্পদের ক্ষয় বা ব্যয় বোঝায়। আবার যদি একাদশ ভাব অর্থাৎ ধন সম্পদের আশানুরূপ ফল, মানে আপনি ইনকাম চাইছেন, ইনকামের জায়গাটা তৈরি হবে, ডিজায়ার ফুলফিল হবে। তো যার জন্য এই সংখ্যাগুলো নিয়ে আমরা খেলতে থাকি, এবং এটা কেপি সিস্টেমের সবচেয়ে ভালো দিক এটাই। তো আজকে প্রাসঙ্গিকভাবে অনেকটা বলে ফেললাম। আজকে আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা হলো রাহুর দশা যাদের চলছে। একটা এপিসোড করেছি, তাতে রাহুর যাদের ভালো দশা অর্থাৎ ভালো সময় গেছে সেটা বলেছি। আজকে খারাপ বলবো না, কিন্তু সাবধানতা যে যে জায়গাগুলোতে নেওয়া দরকার সেইটা ডিসকাস করব। বাকি 6টি লগ্নের, রাশি নয়। আপনারা মনোযোগ দিয়ে শুনুন অনুষ্ঠানটা। যাদের যে লগ্ন তারা সেই লগ্নানুসারে মিলিয়ে নিন, এবং যেটা বলবো সেই মতো করে একটু সাবধানে চলুন। ভাগ্য কখনো পাল্টানো যায় না, পাথর পরেও না, আর তাবিজ পরেও না, বা অন্য কিছু পদ্ধতি অবলম্বন করেও ভাগ্য কখনো পাল্টানো যাবে না, বা ট্রানজিটে রকেট পাঠিয়ে শনিকে বা রবিকে সরিয়ে আসাও যাবে না। সুতরাং যেটা করা যাবে সেটা হলো নিজস্ব কর্ম, এবং সেটা স্বাধীনভাবে নিজস্ব কর্ম কনফিডেন্টলি করতে পারলে আমরা অনেক সময় অনেক খারাপ জিনিসকে অ্যাভয়েড করতে পারি। তো আজকে আলোচনা করব সেই 6টি লগ্নের, যাদের সময়টা একটু এখন অসুবিধে যাবে কয়েক মাস। তো সেখানে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। শুরু করি আজকের প্রোগ্রাম, সঙ্গে থাকুন কিন্তু। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের আমি বারবার বলে যাচ্ছি যে রাশির ফল মেলে না, কারণ
ওগুলো গুলবাজি। যেমন প্রতিকারে কিছু হয় না, তেমনি রাশিফল মেলে না। তো যাই হোক, আজকে আমাদের যেটা মেন পার্টে আসি, সেটা হলো কোন কোন লগ্নদের, যাদের এখন রাহুর দশা বা অন্তর্দশা চলছে, তাদের কিভাবে সাবধানে থাকা উচিত। প্রথম পার্টে বাকি 6টা বলেছি, আজকে লাস্ট 6টা বলবো। তো প্রথমেই আসা যাক মিথুন লগ্ন। মিথুন লগ্ন একাদশের সাথে যুক্ত নেই। মিথুন লগ্নের সাপেক্ষে রাহু রাহু বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। যে যে ঘরগুলোর ফল এই মুহূর্তে মিথুন লগ্নের জাতকরা পাবে, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে, তারা 1, 3, 7, 8, 9 এবং 10, অর্থাৎ এই ঘরগুলোর পাবে। খুব খারাপ নয়, 1-এর সাথে 10 আছে, অর্থাৎ রেপুটেশন বৃদ্ধি পাবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে, নিজস্ব কারেজ বৃদ্ধি পাবে। 1, 3, 10ও আছে, ফলে কারেজও বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা প্রবল, এবং যে পরিবর্তনটা হবে তাতে স্ট্যাটাস বৃদ্ধি হবে, কিন্তু আর্থিক উন্নতি সেভাবে কিন্তু নজর আসছে না। কারণ কি, যেহেতু একাদশ থাকছে না, সেহেতু আপনার ডিজায়ার কিন্তু ফুলফিল এই মুহূর্তে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। 9th আছে, ফলে দূর ভ্রমণ বা ঘর থেকে ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ এই মুহূর্তে অবশ্যই সম্ভব হবে, বা এই মুহূর্তে আপনাদের অনেকে ঘর চেঞ্জও করতে পারেন। অর্থাৎ যারা ভাড়া বাড়িতে ছিলেন তারা এই সময় চেঞ্জ করতে পারেন, বা যারা নতুন বাড়ি কিনেছেন বা নতুন ফ্ল্যাট কিনেছেন তারাও এই সময় চেঞ্জের একটা সম্ভাবনা প্রবল আছে। 7ম এবং 8ম ভাবের সাথে যুক্ত রয়েছে, ফলে কি হবে, লিটিগেশন বা সমস্যা এই সময় আপনাদের পিছু ছাড়বে না। অর্থাৎ এই সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম ভাবের সাথে 8ম ভাবের যুক্ত থাকার জন্য আননেসেসারি টেনশন এই মুহূর্তে আপনাদেরকে গ্রাস করে রাখবে, অর্থাৎ আপনারা টেন্সড হয়ে থাকবেন। এবং 3, 8, 10 থাকার জন্য সবসময় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা আপনাদের মধ্যে এই সময় চলতে থাকবে। এখান থেকে আমি বলবো যে এটা বেশি দিন নয়, আগস্টের 11 তারিখ পর্যন্ত কয়েকটা দিন মাথা ঠান্ডা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন যে কোন সিদ্ধান্তটা নেবেন এবং কোনটা নেবেন না, কোনটা উচিত কোনটা উচিত নয়। কারণ কি, এই সময় আপনার লাভও নেই, লোকসানও নেই, কিন্তু ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য যে চাপটা আপনার মধ্যে থাকবে, সেই চাপের থেকে আপনাকে নিজেকেই বেরোতে হবে। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে টাইমের পরে, অর্থাৎ এই ট্রানজিটটা একটু চেঞ্জ হলেই সব ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। 10ম ভাব আছে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে, ফলে আনন্দ করুন সেটা নিয়ে যে আমি তো ভালো আছি। বাকিটা কিন্তু সময়ের উপর ছেড়ে দিন, অবশ্যই ভালো দিন এসে যাবে। আসছি পরের লগ্নে, কর্কট লগ্ন। কর্কট লগ্নের জাতকদের ক্ষেত্রে, জাতক বা জাতিকা সবার ক্ষেত্রে বলি, দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ যুক্ত আছে। ফলে কি হবে, আপনাদের ব্যয়ের হাত খুব বেড়ে যাবে, বা আনএক্সপেক্টেড খরচা এই মুহূর্তে কিন্তু আপনাদের চলতে থাকবে। এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সময় লসের সম্ভাবনা প্রবল। 9ম ভাবের সাথে রয়েছে, ফলে স্থায়ী চাকরিও এই সময় নড়বড়ে হতে দেখা যাবে। যাদের নাতাল চাটে একটু খারাপ অবস্থায় আছে, তাদের কিন্তু এই সময়টা চাকরির পরিবর্তন বা চাকরিহীন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল। বা যারা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাদের বিদেশ যাওয়ার যোগ কিন্তু এই সময় খুলে যাবে, এবং তারা সেখানে যেতে পারবেন। 6ষ্ঠ, 7ম, 8ম এই ঘরগুলো থাকার জন্য টেনশন এই নিয়ে কিন্তু প্রবল ভাবে থাকবে আপনাদের মধ্যে। প্রথমেই বলেছি আর্থিক ব্যয় হবে, পরিশ্রমের লেভেলও বাড়বে, অর্থাৎ আপনারা এই সময় যে লেভেলে পরিশ্রম করতেন তার চেয়ে অনেক বেশি পরিশ্রমের বহর বেড়ে যাবে। এছাড়া যারা বিদ্যা বা শিক্ষাগত জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আশানুরূপ রেজাল্ট এই মুহূর্তে ভাবাটা মুশকিল আছে। কারণ কি, সেই কম্বিনেশন এই মুহূর্তে নেই। আর যারা টাকা এই মুহূর্তে ধার দিচ্ছেন বা ধার দেওয়ার কথা ভাবছেন, তারা নিশ্চিত থাকুন এই মুহূর্তে টাকা ফেরত পাবেন না। ফলে অর্থ দেওয়া বা কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে একবার নয় 10 বার ভেবে নিন। যেটা চাপ নিতে পারবেন সেটুকুই করুন, তার বাইরে কিন্তু স্টেপ নেবেন না। আর ভালো মানুষই হওয়ার সময় এইটা আপনাদের ক্ষেত্রে নয়, বা সাহায্য করার ক্ষেত্র এটা নয়। ব্যয়ের ভাব আছে, আপনার মনে হবে যে না একটু সাহায্য করি না, কি আছে, কিন্তু সেটা আপনার খরচার খাতায় ধরে রাখুন, সেটা ফেরত আসবে না। ফলে এই সময়টা একটু সাবধানে থাকবেন। 6ষ্ঠ ভাবের সাথে যুক্ত আছে, শরীরের দিকে সামান্য খেয়াল রাখবেন, খুব একটা বেশি হওয়ার কথা এই মুহূর্তে নয়। যাদের কনিক ডিজিজ আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না এই মুহূর্তে।
হেরিডিটারি ডিজিজ যাদের আছে তাদের কিন্তু একটু ভোগাবে, বিশেষ করে সুগার টুগার। কারণ বৃহস্পতি নক্ষত্রে আছে, তো সুগার টুগার যাদের আছে তাদের এর প্রাদুর্ভাবটা একটু বাড়বে। ফলে চেক আপের মধ্যে থাকবেন, ভালো থাকবেন। আর এটা বেশি দিন নয়, 11ই আগস্ট পর্যন্ত। এরপর কিন্তু চেঞ্জ হবে, তখন আবার বলা যাবে। আসছি পরের লগ্নে, কন্যা লগ্ন। কন্যা লগ্ন, কন্যা লগ্নের সাপেক্ষে যে যে ঘরগুলো আমরা ফল পাবো সেগুলো হলো 4, 5, 6, 7 এবং 10, 12। দেখুন উল্লেখযোগ্য কি 4, 5, 6, 7, 10, 12। আপনাদের ক্ষেত্রে একটা জিনিস রিমার্কেবল, সেটা হলো চতুর্থ ভাবের সাথে দশম ভাব যুক্ত থাকার জন্য কারোরই ডিজায়ার ফুলফিল হচ্ছে না। ফলে কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক অশান্তি এই সময় থাকবে, মনোমালিন্য থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই জায়গাটায় মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করে উভয় পক্ষকেই মাথা ঠান্ডা করে এই সময়টা কাটাতে হবে। তাহলে সব জিনিসই ট্রানজিট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডা রাখাটা এই সময় জরুরি। দ্বাদশ ভাব যুক্ত থাকার জন্য এই মুহূর্তে মনে হবে যে আমি সেপারেট হয়ে যাব বা পৃথক হয়ে যাব বা ডিভোর্স ক্লেম করব, কিন্তু মাথা ঠান্ডা রাখুন। আবার বলছি, মাথা ঠান্ডা রাখুন। ষষ্ঠ ভাবও যুক্ত আছে, আপনি যতটা সিদ্ধান্ত নিতে যাবেন অপোনেন্টও ঠিক একই সিদ্ধান্ত নিয়ে বসবে। ফলে কি হবে, এতদিনের সংসার বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই জায়গা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকের। আপনারা মাথা ঠান্ডা রাখুন। এই সময় বিপদ বা বিচ্ছেদ এই সময় কিন্তু একটা বিরাট ভাবে উঁকিয়ে দিচ্ছে সংসারের মধ্যে। সেখান থেকে প্রত্যেকে ভালো থাকুন, এই করুন। কিন্তু একটা জিনিস বলছি, আপনাদের পঞ্চম ভাবও রয়েছে, বেনিফিটটা কিন্তু অন্যজন নেবে। অর্থাৎ আপনাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুলটা হচ্ছে সেখান থেকে অপোনেন্ট উভয়স্ব বিবাদম তৃতীয়স্থ লাভ, তৃতীয় জন বেনিফিটটা নিয়ে চলে যাবে। ফলে বারবার বলছি, এই সময় আপনাদের এইটা হলো মেন ব্যাপার, সাবধানে থাকুন। দশম ভাব আছে, আপনাদের স্ট্যাটাস থাকবে, আপনার স্ট্যাটাস থাকবে, আপনার যে জাতিকা, মানে জাতিকা হলে জাতক আর জাতক হলে জাতিকা, অর্থাৎ পার্টনার যে তিনিও স্ট্যাটাস দেন। ফলে ইগোয়েস্টিক প্রবলেমটা আপনাদের মধ্যে বেশি আসবে। এই ইগোয়েস্টিক প্রবলেম থেকেই এই বিচ্ছেদের জায়গাটা উঁকি মারছে। ফলে এই জায়গায় খুব সাবধানে থাকা উচিত। যাদের বিয়ে হয়নি বা বিয়ের জন্য যারা অপেক্ষা করছেন তাদের এই সময় বিয়ের যোগও প্রবল। আবার যারা প্রেম করছেন তাদের এই সময় প্রেম কেটে যাওয়ার সম্ভাবনাও প্রবল। ফলে এই সময়টা কন্যা লগ্নের জাত ব্যক্তি যারা আছেন, জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব মাথা ঠান্ডা করে সাবধানে পা ফেলুন। এই জিনিসগুলো উঁকি মারছে, এই জায়গা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। আর সাবধানে রাখতে পারলেই সব ঠিক আছে। প্রফেশনাল সাইডে, আপনাদের প্রফেশনাল সাইডে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু শুধু ব্যয়ভাব দেখতে হবে। আর সামাজিক সুরক্ষা অর্থাৎ সাংসারিক সুরক্ষার ব্যাপারে চিন্তা করুন, তাতেই হবে। আগস্টের 11 তারিখের পর এই জিনিসটা কেটে যাবে, তারপর নতুন জীবন শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুচিন্তা নেবেন। আসছি পরের লগ্নে। এবারের লগ্ন হলো বৃশ্চিক। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকের সাপেক্ষে যে ঘরগুলোর সাথে যুক্ত হয়েছে সেটা হলো 2, 3, 4, 5 এবং 8, 10। 2, 3, 4, 5, 8, 10। তাহলে ফলগুলো কি কেমন হবে দেখুন। আপনাদের প্রথমে বলি, আপনাদের ক্ষেত্রে একটা জিনিস, রাস্তাঘাটে যখন বেরোচ্ছেন আপনারা সাবধানে যান, ঘরেও থাকবেন সাবধানে, কারণ এই সময় আপনাদের অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে। যাদের নাতাল চার পারমিট করে দেবে অ্যাক্সিডেন্টের জন্য, তারা কিন্তু এই সময় অ্যাক্সিডেন্ট, ছোটখাটো হোক আর বড় হোক, অ্যাক্সিডেন্ট কিন্তু হবে। তবে খুব বেশি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে না, প্রাণহানি বা এই ধরনের কোনো ব্যাপার হবে না, কিন্তু চোটাঘাতের ব্যাপার অবশ্যই ঘটবে। কারণ কি চতুর্থ এবং অষ্টম ভাবের সাথে রয়েছে এবং রাহু রয়েছে, তো ফলে একটু চোটাঘাত তো দেবেই। দ্বিতীয় ভাবের সাথে রয়েছে, অষ্টম ভাবের সাথে রয়েছে। আর্থিক দিকটাও আপনাদের ক্ষেত্রে একটু স্পেশালি ফোকাস করবেন, যেখানে সেখানে অর্থ ইনভেস্ট করবেন না বা অর্থ ধার দেবেন না বা কারুকে অর্থ দেবেন না। সে অর্থ পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই হবে। সাংসারিক সুখ থেকেও আপনারাও বঞ্চিত, দশম এবং চতুর্থ ভাব যুক্ত থাকার জন্য। এর আগে বললাম কার যেন, কন্যা লগ্ন। কন্যার ক্ষেত্রেও যেমন সমস্যা, তেমনি আপনাদের ক্ষেত্রেও সমস্যা। সেটা হলো চতুর্থ দশম থাকার জন্য ইগোস্টিক প্রবলেম, বা একই ছাদের তলায় থেকেও দুজন ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করা। এই জিনিসটা এখন আপনাদের ফ্যামিলি লাইফে ঢুকে পড়েছে। এখান থেকে বেরোতে হবে। তবে আপনাদের ডিভোর্সের মেন্টালিটিটা আপনাদের মধ্যে ঢুকবে না, কারণ ষষ্ঠ বা দ্বাদশ নেই, তো ফলে ডিভোর্সের মেন্টালিটি ঢুকবে না। যার জন্য একটু ইগো টিগো ছেড়ে একটু ভালো থাকলেই হলো। একটু কয়েক
এই 11ই আগস্ট পর্যন্ত এই জিনিসটা চলবে। এখান থেকে নিজেকে সাবধান করুন। কোনো প্রতিকারে যাওয়া নেই, শুধু মাথা ঠান্ডাটা করুন, তাতেই হবে। পঞ্চম এবং অষ্টম থাকছে, অর্থাৎ এখানেও সে একই ব্যাপার। আপনাদের এই প্রবলেম থেকে তৃতীয় জন লাভ করে নেবে, তৃতীয় জন এই লাভটা নিয়ে নেবে। পঞ্চম অষ্টম থাকছে, ফলে দ্বাদশ না হলেও একটা বাজে পরিস্থিতিতে ওরা পয়সা কামিয়ে নেবে। সেই জায়গাটা দুজনে মিলে ভালোভাবে সিদ্ধান্ত নিন। বাকি সমস্ত দিক দিয়ে যদি বলি, যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ইঞ্জিনিয়ারিং। কিন্তু এই মুহূর্তে আশানুরূপ ফল, প্রত্যেকে যে আশাটা করছেন সেই আশানুরূপ ফল এই মুহূর্তে পাওয়াটা একটু শক্ত। এর জন্য প্রতীক্ষা করতে হবে ওই আগস্টের 12 তারিখ পর্যন্ত। এই প্রতীক্ষাটা করতেই হবে। এখন কোনো ঝুঁকিপূর্ণভাবে টাকা ইনভেস্ট করবেন না, সে টাকা ফিরবে না। কারণ দ্বিতীয় এবং অষ্টম কানেকশন হয়ে গেছে। শুধু তাই নয়, কোন রকম নেগোসিয়েবল কথা বা নতুন ভাবে কোনো এগ্রিমেন্ট করা, এইসব ব্যাপারেও এখন গিয়ে লাভ হবে না। কারণ কি, সেই ঝুলে থাকবে সমস্ত কিছু। তার জন্য ওরিড, অ্যাংজাইটি, টেনশন কিচ্ছু নেওয়ার দরকার নেই। এটা প্রকৃতির নিয়মে এই সময়টা আপনাদেরকে ফেস করতে হচ্ছে। যাদের বৃশ্চিক লগ্ন, রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, আবার প্রকৃতির নিয়মেই এটা সঠিকভাবে সমাধান হয়ে যাবে। ফলে টেনশন নেবেন না, এই সময়টা একটু পাস করে নিন। আসছি এর পরের লগ্নে, ধনুতে। ধনু লগ্ন, ধনু লগ্নদের ক্ষেত্রে একটা জিনিস বলতে ইচ্ছে করছে যে আর কতদিন বেড়াবেন। কারণ কি, এই সময়টা না পার্মানেন্ট চাকরিতে কোনো পার্মানেন্সি দিচ্ছে বা স্থিরতা দিচ্ছে বা স্থায়িত্ব দিচ্ছে, না ব্যবসায় সেভাবে আশা পূরণ হচ্ছে। আবার যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও সেই একই রকম, মানে সমস্ত দিক দিয়ে ধনু লগ্ন যাদের রাহুর দশা চলছে তারা একটু অস্থির ভাবেই আছেন এই সময়। অর্থ যতটুকু ছিল সেখান থেকেও বেরিয়ে যাচ্ছে, খরচা হচ্ছে। আবার পড়াশুনো যারা করছেন তাদের ক্ষেত্রেও সেই ইচ্ছে করছে না পড়তে। সমস্ত দিক দিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। যারা ম্যারেড লাইফে রয়েছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু ডিজায়ার কারু ফুলফিল হচ্ছে না। ফলে একটা সেখানে ওটা চাপা টেনশন থাকছে, অশান্তি থাকছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা ধনু লগ্নের, তাতে হলো একটা অস্থির মস্তিষ্কের ব্যাপার এখন ঘটছে, রাহু ঘটাচ্ছে। প্রকৃত রাহু দশা বা অন্তর্দশা কি ধরনের পাজিল করে রাখে, এটা ধনু লগ্নের জাতক বা জাতিকারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনাদের সেই সবাইকে যেটা বলছি, সেই একই রিকোয়েস্ট করছি, এটা ট্রানজিটের খেলা। ট্রানজিট ঘুরলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের যে নাতাল চার্ট রয়েছে বা জন্মকুষ্টি রয়েছে, সেখান থেকে একটু মেলান। যাদের ভালো তাদের অতি অবশ্যই ভালো হয়ে যাবে। আবার যাদের একটু খারাপ তাদের একটু সাবধানে থাকতে হবে। ভাগ্য কখনো পাল্টানো যায় না, পাথর বা ওই জড়িবুটি দিয়ে ভাগ্য পাল্টানো যায় না। তাহলে যারা অ্যাস্ট্রোলজি শিখছে, তার মধ্যে আমিও পড়ি, আমরাও ভাগ্য পাল্টে নিতাম, পাল্টে নিয়ে বড় বড় পোস্টে থাকতাম, ফালতু বকবক করতাম না। ঠিক আছে? তো ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ভাগ্য পাল্টায় না, নিজেকে স্থির হতে হবে। কারণ কি, ভাগ্য প্লাস কর্ম ইজিক্যাল টু রেজাল্ট। ভাগ্যে আছে আমার, ট্রানজিট এখন তাই দিচ্ছে। এখন আমাকে মাথা ঠান্ডা করতে হবে, ওটা হলো আমার কর্ম। অর্থাৎ আমি যদি সঠিক কর্মটা করি, তাহলে এই ভাগ্যটাকেই আমি ভালো কাজেও লাগাতে পারি। তো সেইভাবে আমরা গাইড করি যে এখন কিভাবে থাকতে হবে। ধনুলগ্নের জাতক জাতিকাদের অনুরোধ, আপনারা মাথা ঠান্ডা করুন, ধীর স্থির হয়ে থাকুন। যেটা হচ্ছে হতে দিন, যেভাবে হচ্ছে হতে দিন। কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো কাজে বা কোনো সিদ্ধান্তে এই মুহূর্তে যাওয়ার মতো ফুরসত নেই, আর যাবেনও না। এই মুহূর্তে যাওয়াটা ভুল হবে। ফলে এইটা আগস্টের 12 তারিখ পর্যন্ত চুপচাপ থাকুন, তারপর সময় চেঞ্জ হোক, আমিও চেঞ্জ করে বলবো কি কি আছে, কখন কি আছে, সেটা তখন আবার বলা যাবে। আসছি পরের লগ্নে, আজকের শেষ লগ্ন মকর। মকর মকর লগ্ন যাদের চলছে, জাতক বা জাতিকা যেই হন না কেন, তাদের ক্ষেত্রে কি কি ঘর কানেক্টেড, মানে এখন ট্রানজিটে রাহুর দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে যে ফলগুলো পাবে, 1, 2, 3, 6, 8, 12, 1, 2, 3, 6, 8, 12। প্রথমেই বলি, 2-র সাথে 12 আছে, অর্থাৎ আর্থিক বিনাশ বা আর্থিক ক্ষয়ক্ষতি এখন হবে। সেই সঙ্গে 1ও আছে, অর্থাৎ 2কে নেগেট করছে, ফলে অর্থ বেরোবে। 3 আছে, 12 আছে, ভ্রমণ হবে।
8-12 আছে। এই 8-12 এমন একটা পরিস্থিতি তৈরি করবে, প্রেসারাইজ কন্ডিশন, অর্থাৎ এমন কিছু ঘটনা জীবনে এই সময় ঘটতে থাকবে যেখানে একটা দম বন্ধ করা পরিস্থিতি, অর্থাৎ আপনি চাইছেন না অথচ আপনাকে সেই কাজটা করতে হচ্ছে, আপনি মানছেন না অথচ মেনে নিতে হচ্ছে। অর্থাৎ আপনার ইচ্ছার বাইরে এমন কিছু কিছু জিনিস ঘটবে যেগুলো আপনাকে একটা অন্যভাবে প্রেসারাইজ করবে বা আপনাকে মেনে নিতে হবে। ষষ্ঠ এবং অষ্টম 6-8 এর কানেকশন অনেক রকম অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষিত হবেন বা কাজকর্মের প্রতি আকর্ষিত হবেন। অষ্টম এবং দ্বাদশ লটারি, জুয়া বা হঠাৎ করে কোনো ঝুঁকি নেওয়া টাকা চলে যেতে পারে, আর ফিরবে না, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল লস বলা হয় যাকে, সেটা কিন্তু হবে। এগ্রিমেন্টাল কোনো জায়গা দেখতে গেলে এই মুহূর্তে একবার নয় অনেকবার দেখুন, কারণ কি যে কোনো এগ্রিমেন্টাল টার্মস অ্যান্ড কন্ডিশনে এই সময় লোকসানের যোগ কিন্তু প্রবল। অর্থাৎ ডকুমেন্টেশন বা অথেন্টিকেশন ভালোভাবে চেক আপ করে তারপর এগোন, নইলে কিন্তু পয়সা বেরিয়ে যাবে। যে পয়সা বেরোবে সে পয়সা আর ফিরবেও না, কারণ কি দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব যুক্ত থাকার জন্য যেটা বেরিয়ে যাবে সেটা আর এই মুহূর্তে ফিরবেও না। পরিণতি কি হবে? 1, 3, 8, 12, অর্থাৎ প্রায় পাগল অবস্থা, অর্থাৎ মেন্টাল ডিসব্যালেন্স এই সময় চলে আসতে পারে আপনাদের মধ্যে। আর কি হতে পারে? 1 এবং 6, অর্থাৎ অসুস্থ হয়ে পড়বেন। এই ধরনের জিনিসগুলো মকরের ক্ষেত্রে এখন ঘটবে যাদের রাহু দশা বা অন্তর্দশা চলছে। ফলে আমি যতগুলো লগ্ন প্রেডিকশন করলাম তার মধ্যে সবচেয়ে ডেঞ্জার আমার মনে হয়েছে এই মকরকে। কারণ কি মকর লগ্ন 8, 12 এই জায়গাগুলো কিন্তু ক্ষতিকর, অর্থাৎ আর্থিকভাবে রুইন করে দেবে। শুধু তাই নয়, এখানে 10th নেই, ফলে স্ট্যাটাস নষ্ট হবে সমস্ত দিক দিয়ে, এবং মেন্টাল প্রবলেম আসবে, চাপে থাকতে হবে, প্রবল চাপ আসবে লাইফে। সেই সঙ্গে যেটা হবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এবং তার পেছনে ব্যয়ও বাড়বে, অর্থাৎ অসুস্থতার পেছনে ব্যয় হবে এবং অনেককে আবার এই সময় হসপিটালাইজডও হতে পারে। ফলে এই সময়টা কিন্তু সাবধান। শুধু তাই নয়, এই সময় এমন কেস কাচারির মধ্যে ফেসে যাবেন হয়তো শ্রীঘরেও যেতে হতে পারে। ফলে এই সময়ে মাথা ঠান্ডা করে মকরের জাতক জাতিকাদের আবার অনুরোধ করছি, আমরা কেউ ভাগ্য লিখি না, ট্রানজিট অনুসারে ভাগ্য চলতে থাকে, আমাদের শুধু আমাদের কর্মগুলো করতে হয়। মাথা ঠান্ডা রাখুন, ডিসিশন নেওয়ার আগে 5 বার নিজের নাতাল চারটা প্রয়োজনে দেখিয়ে নিন কারুকে দিয়ে, যে আপনার জন্ম ঠিকুজিটায় কি ছিল বা ঠিক কি কি পজিশনে আছে এই সময় এবং কি কি করণীয়। আর না হলে আমার কথা মতো একটু মাথা ঠান্ডা রাখুন 11ই আগস্ট, তারপরে সিদ্ধান্ত নিন, তার আগে কিচ্ছু নেবেন না। ভালো থাকুন। অনেকটা সময় ব্যয় করলাম, যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই অনুপ্রেরণা, যারা কমেন্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, কারণ কি আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো নতুন নতুন জিনিস ভাবতে, বলতে বা পড়তে সাহায্য করছে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, নমস্কার।